আর কি করবো, দুঃখের কথা কয়া লাভ নাই। আমাদের ভাগ্য ছিল স্যার কপালে দুঃখ লেখা। এক জীবনে একটা মানুষ আসলে কতটা কষ্ট সইতে পারে। তীব্র গরম, টানা বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীতের বাতাসে যখন আপনি আমি ঘরের কোণে আরাম খুঁজি, তখনই পলিথিনের ভেতরেই কাঁপা কাঁপা বুকে মৃত্যুর প্রহর গুনছেন এক হতবাগা বাবা। আজ জীবনের শেষ বয়সে এসে যেখানে নাতি নাতনিদের নিয়ে সুখে দিন কাটানোর কথা ছিল, সেখানে মাথা গোজার ঠাঁই হয়েছে রাস্তার পাশে পলিথিন আর খড়কুটো দিয়ে তৈরি এক চিলতে ঝুপড়ি ঘরে। নেই বিদ্যুৎ, নেই নিরাপদ আশ্রয়, আর নেই দুমুঠো নিয়মিত খাবারের নিশ্চয়তা। দীর্ঘ 5টি বছর ধরে এভাবে এক জীবন্ত নরকে মানবেতর জীবনযাপন করছেন নীলফামারীর লুৎফুর রহমান চৌধুরী। ভাবনা খেয়া পড়ছে কুড়ি ঘর, এদের ভালো হবে না। আমি খুবই কষ্ট করছি, 40 বছর বড়ি গাড়ি চালে, আর সঙ্গু আছি ন্যাংরা, চলতে পারে না, হাঁটতে পারে না, হার্ট অ্যাটাক, প্রেশার, বেদনা, না খেয়া থাকি। এই জন্য পেটে কিছু নেই, খুবই ব্যাপারে আর কি করবো, দুঃখের কথা কয়া লাভ নাই। আমাদের ভাগ্য ছিল স্যার কপালে দুঃখ লেখা। কষ্ট করে কি করলাম ছেলে। কত বছর থেকে আছেন এই জায়গায়? 1 বছর, আর 5 বছর সামনে দাঁড়িয়েছে। জেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানা এলাকার একটি বাউন্ডারি ওয়ালের পাশে গেলেই চোখে পড়বে এই নির্মম দৃশ্য। ঝুপড়িটির চারপাশ বিষাক্ত ঝোপঝাড়ে ভরা, ভেতরে তাকালে বুক কেঁপে ওঠে। একটি জরাজীর্ণ বিছানা, যার চারপাশ জুড়ে শুধু ইঁদুরের গর্ত। বৃষ্টি এলে পুরো ঘর ভেসে যায়, আর শীত এলে হিমেল হাওয়া শরীরকে অবশ করে দেয়। কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার ন্যূনতম ব্যবস্থা নেই এখানে। পেটের তাগিদে 60 বৃদ্ধ প্রতিদিন রাস্তাঘাট থেকে পলিথিন আর পরিত্যক্ত প্লাস্টিক কুড়িয়ে বেড়ান। দিন শেষে সেগুলো বিক্রি করে যা মেলে তা দিয়ে কোনোদিন একমুঠো জোটে, আবার কোনোদিন কাটাতে হয় অনাহারে। 500 বাড়ি বড়ি গাড়ি চালি করছি, লেখাপড়া করাচ্ছি, বিয়ে পাস মেট্রিক পাস আই পাস, চাকরি করে ঘুরি থাকবো, বাবুটি পড়ি থাকে, এলা ভিক্ষা করে আনিয়ে নিজে রান্না করি, বউ করি। আবার কি দুঃখের কথা বলবো, আর কত কবে। ওখানে চাকরি করে, ও নেই থাকে ওখানে। আপনি খান কিভাবে? তো ওই তো ভিক্ষা করি, বাসের বাড়ি দরজা যাই, 2 টাকা 10 টাকা নিয়ে চাল ডাল আনিয়ে খাই, এই তো। আর কি, আর তো কিছু। অসহায় এই মানুষটির পরিণতির পেছনে লুকিয়ে আছে আপনজনদের চরম নিষ্ঠুরতার এক গল্প। কান্নাজড়িত কণ্ঠে চোখ মুছতে মুছতে তিনি বলেছিলেন, সন্তানরা কেউ আমার খোঁজ নেয় না, ভরণ পোষণ তো দূরের কথা, আমি বেঁচে আছি না মরে গেছি সেটাও তারা জানতে চায়নি কখনো। গৃহহীন হয়ে দীর্ঘদিন ধরে পথে পথে ঘুরেছেন তিনি। একসময় কুষ্ঠ হাসপাতালের একটি পরিত্যক্ত কোয়ার্টারে আশ্রয় মিললেও সেখান থেকেও তাড়িয়ে দেয়া হয় এই ভাগ্য বিড়ম্বিত মানুষটিকে। তো আমি প্রতিনিয়তই দেখি, প্রতিদিনেই রাত্রে এবং দিনে সবসময় এই লোকটি রাত বিরাইতে প্রায় 12টা-1টা পর্যন্ত রান্না করে একাকী জীবন কাটায় এবং খুব কষ্টে সে এখানে দিন যাপন করে। সে অনাহারে অনেক সময় থাকে, অনেক সময় যে রাস্তা আপনার ঝাড়ু দিচ্ছে, কিছু ছোট ছোট গাছ লাগাচ্ছে, সে রান্না করে খাচ্ছে। বৃষ্টির সময় তার এই আস্তানা পানিতে ভিজে যাচ্ছে, তারপরেও সে এখানেই থাকতেছে। আগে রিক্সা চালাইতো, আর বর্তমানে ওনার 3 ছেলে কিন্তু ঢাকায় থাকে। তারা কি করে জানে না, এবং তাদের যে ছেলে মেয়ে আছে তারা কোনো খোঁজখবর নেয় না। বিভিন্ন মানুষের কাছে হাত পেতে কিন্তু তিনি জীবন নির্বাহ করে এবং খুব অসহায়। উনি অনেক কষ্টে জীবনযাপন করতেছে। বৃষ্টি আসলে ওনার থাকার মতো জায়গা নাই, মনে করেন পলিথিন দিয়ে আছে। ওনার যে খাওয়ার মতো টিউবওয়েল একটা নাই, মানুষের বাসা যায় নিয়ে পানি নিয়ে আসে খায়। উনি এরকম করে ওনার জীবন চলতেছে। আগে পুলিশের কোয়ার্টারে ছিল, পুলিশরা ওনাকে বের করে দিছে। ওনার সঙ্গে আরও একজন মহিলা ছিল, ওনাকেও বের করে দিছে। রক্তমাংসের সন্তানরা মুখ ফিরিয়ে নিলেও আমাদের এই সমাজ কি পারে না এই বৃদ্ধ বাবার শেষ বয়সের দিনগুলোকে একটু সহজ করে দিতে? যেখানে আমরা প্রতিনিয়ত কত টাকা অপচয় করছি, সেখানে লুৎফুর রহমানের মতো একজন মানুষ সামান্য এক মুঠো ভাতের জন্য, একটু নিরাপদ আশ্রয়ের জন্য চোখের জল ফেলছেন। নীলফামারীর অসহায় বাবার গল্প আজ আমাদের মানবিকতাকে এক বিরাট কাঠগড়ায় দাঁড় করিয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।